নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো আটা ও গুঁড়ো দুধ দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি এই মিষ্টিটা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে এক বাটি আটা নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টিটা স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আটাটা মাখানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আটার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। এই লেচিটা আমি দুটো করে নিচ্ছি, বড় বড় সাইজে। বন্ধুরা, এই লেচিটা আমি রুটির মতো করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মোটা করে রুটির মতো বেলে নিতে হবে। এবার আমি একটা ছুরি নিয়েছি, চারিদিকে সমান করে কেটে নেব। এবার আমি ত্রিকোণভাবে প্রথমে কেটে নেব। আবার এক সাইডে এভাবে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। এবার আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি। এবার এইভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ত্রিকোণের মতো হয়েছে। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা, এই মিষ্টিটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলো আমি এবার উল্টে দিচ্ছি।
বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা গ্যাসের আর এক সাইডে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম, এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নেব। বন্ধুরা চিনির শিরার মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আটা ও গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।